এই যুদ্ধটা আমাদের খুব ক্ষতি করতেছে। আমাদের তেলের দাম বাড়বে, আমাদের জিনিসপত্রের দাম বেড়ে যাবে, কিন্তু সেগুলোকে সয়ে নিয়ে আমাদেরকে আগাইতে হবে। আপনারা আরো অনেকগুলো দাবি দিয়েছেন, এই দাবিগুলো আমাকে দিতে হবে না, এই দাবিগুলো আমার কাছে সব আছে। আমরা যখন ইলেকশন করি তার আগে আমরা সমস্ত কিছু আমরা নিয়েছি আপনাদের কাছ থেকে, তাই না? এই যে রাস্তা, তারপরে আপনার হাট বাজারের উন্নতি, স্কুল কলেজগুলোর উন্নতি, মাদ্রাসার উন্নতি, প্রাইমারি স্কুলের উন্নতি। অনেকগুলো প্রাইমারি স্কুল আছে যার কোনো বিল্ডিং এ নাই, আছে না? ওই আপনার ভাওড়ার হাট থেকে এখন আপনি ওই দিক সিন্ধু যাওয়ার রাস্তাটা একদম ধ্বংস, খারাপ হয়ে গেছে, তেতুলিয়া খারাপ হয়ে গেছে, রাস্তা পুরো খারাপ। এই জায়গাগুলো আমরা সব চিহ্নিত করছি। আমরা এগুলো আমরা কি কি কাজ করতে হবে প্রত্যেকটা ইউনিয়নে, এগুলো আমরা সব তালিকাভুক্ত করছি। আমরা ইতিমধ্যে আমার মন্ত্রণালয়ের মধ্যে পড়ে এটা, আমরা ইতিমধ্যে ডিসি সাহেবরা, ইউএনও সাহেবরা আমাদেরকে সব সাহায্য করতেছেন। আমরা ইতিমধ্যে আমাদের একটা প্রজেক্ট নেওয়ার চেষ্টা করছি যাতে করে এই রাস্তাঘাটগুলো আমরা সব ঠিক করতে পারি। আপনার সহযোগিতা না করলে হবে না। সহযোগিতা হচ্ছে কি, ধৈর্য ধরতে হবে, সময় দিতে হবে, রাতারাতি সব কাজ হয়ে যাবে না, তাই না? আর শৃঙ্খলা মানতে হবে। আমাদের সামনে কিন্তু খুব ভালো সময় না ভাই, একটু কঠিন সময়। এই যুদ্ধটা আমাদের খুব ক্ষতি করতেছে। আমাদের তেলের দাম বাড়বে, আমাদের জিনিসপত্রের দাম বেড়ে যাবে, কিন্তু সেগুলোকে সয়ে নিয়ে আমাদেরকে আগাইতে হবে। আমাদের কৃষকদের অনেক সমস্যা, যে বললাম আগে, এই জন্য আমরা ওইটার সমাধান করার লক্ষ্যে কত করতে পারি। আজকে আবার আমাদের প্রধানমন্ত্রী তারেক সাহেবের নির্দেশে